আরে লম্বা একটা বস্তা নিয়ে যায়, মা তো ঘুমাইছে, মা কথা বলবে বিদায়। এইবার কম্বলটা সামনে মুড়ি দেওয়া রয়েছে রে ভাই, এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে, কোনো শব্দ যেন না করতে পারে। বস্তার ভিতর বইরা রে বন্ধু, এইবার যখন রওনা দেয়, যাইতে যাইতে জঙ্গলের ভিতর নিয়ে মায়েরে ফালাইয়া দেয়। আরে কারে পালাই জানে না। সন্তান যখন মায়েরে পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুইনা নাও। যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই, মেয়ের মনের ভিতর আনন্দ লাইগে গেছে। বউটা খালি মুস্কি মুস্কি হাসে, সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি। এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে, আত্মা বইরা খাওয়াবো, ভালোবাসা দেব, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না। আমার ভাইরা তো ভালো না, আমার ভাবিরা তো ভালো না, ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না। এখন থেকে আমি আমার মারে পালবো। বন্ধুরা রে আমায়, আরে জনম দুঃখনি মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে রে ভাই। মা সন্তানরে পড়াইতে যায়, আরে বন্ধু বাপটা যায় কয় আমার সন্তান পড়ানোর দরকার নাই, কারণ তারে তো আমি টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, কলম দিতে পারবো না, খাতা দিতে পারবো না, পোশাক কিনে দিতে পারবো না। জনম দুঃখনি মা কয় স্বামী গো, সারাটা জীবন আপনি কষ্ট করলেন, আমিও কষ্ট করলাম, আমার সন্তানটারে যদি একটু পড়াশোনা করাইতে পারি গো স্বামী, আমার জাদুটা বড় হইলে চাকরি পাইব, আমার জাদু যদি চাকরি পাইব স্বামী, আমাদের জীবনের কোনো কষ্ট থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আরে মায়ের মনে আশা, কত কল্পনা জল্পনা নিয়ে সন্তানরে পড়াশোনা করাই রে ভাই। আজকে সেই সন্তান পড়াশোনা করে চাকরি পায়, এইবার শহরে যায় চাকরি করে, 3 তলা ফ্ল্যাটে থাকে, অথচ জনম দুঃখিনী মায়ের খবর নিতে পারে না। এরকম কুজাত সন্তান আছে না নাই? এটা সঠিক না? এই সন্তানের ভিতর ভেজাল আছে না নাই? আমি বলি ভাই, আপনি খবর নিয়ে দেখেন, আমি যেটা বলতেছি এটাই বাস্তব। আবার এখানে যা দাঁড়ায় যেটা করবো হে মিছা কথা করবো। আমি যেটা বলতেছি এটা শুনে নেন। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে ভিন্ন হয়, আপনি 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, 3 তলা বিল্ডিং এর উপরে সুন্দরী বউ নিয়ে ঘুমাইতে পারবেন, মাগার সুখ পাইবেন না। কথা বল না কে? 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু মায়ের মনে বাপের মনে কষ্ট দিয়া মাগার সুখ নাই। কতক্ষণ ঠিক কিনা? টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়, ওরে মনে শান্তি পাইবি রে মন গেলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোন জায়গায় শান্তি? ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মা এত কষ্ট করে পড়াশোনা করে রে ভাই, আজকে সন্তান পড়াশোনা করতে যাই আরে বন্ধু টাকা ঠিক মতো পাই না। জনম দুঃখনি মা গোপনে গোপনে টাকা দেয়। কতক্ষণ ঠিক কিনা? সন্তানরা যদি কাজে নিতে চায়, বাবাটা আগে দিয়া কয় আমি পড়াইতে পারবো না, তাড়াতাড়ি আমার সাথে কাজে নিয়ে যায়। জনম দুঃখনি মা সামনে দাঁড়া বাধা দেয়, না না না, আমার সন্তানটারে কষ্ট দেওয়া যাবে না, কাজ যদি করতে হয় আমি নিজে গিয়া করব, আমার সন্তানটারে কাজ করানো যাবে না। এত ভালোবাসা দিয়া মা যখন সন্তানটাকে পড়াশোনা করাইছে, এই সন্তানটা বড় হইছে রে ভাই, এইবার বিয়া শাদিও কইরা পালাইছে। নিজের পছন্দের একটা সুন্দর একটা মেয়ের প্রস্তাব দেওয়া হয়, মা বিয়েটাও করায় দেয়। ভালো করে শুনে নাও। আরে নতুন বিবি বাড়ির ভিতর আইছে রে, জনম দুঃখনি মায়া বাড়ির ভিতর কাজ করে, বাড়ির ভিতর কাজ করে। এইবার বিবি দেখে, নতুন বউ দেখতেছে, ব্যাপার কি? এই গোবরাতে দেশে স্বামীরে ডাক দিয়ে কয় ওটা কে? বলে এটাই তো আমার মা। ইস কি কয়, নোংরা কাজ করতেছে, মগা বোঝে নাই।
মগা প্রতি উত্তর করা লাগবে, আমার মা এই নোংরা কাজ করেই আমারে এত বড় করছে, কথা কোন ঠিক কিনা? আজকে তুমি রাইস কুকার পাইছো, গ্যাসের চুলা পাইছো, আরামে রান্না করে খাও। এই ডিজিটাল মহিলারা ভালো করে শুনে নাও, এই রাইস কুকার গ্যাসের চুলা অর্জন করাইতে যায়া, এই সন্তানটাকে মানুষ করতে গিয়া জনম দুঃখিনী মা সোনের পাতা, বোনের পাতা, বাঁশের পাতা কুড়ে চুঙ্গা দিয়ে ফুপারি বেড়া রান্না করে খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। জনম দুঃখিনী মা এত কষ্ট করছে, মায়ের মনে কষ্ট দেয়, তারপরেও মা বলে না না না, এটা আমার মনে কষ্ট লাগবে না, কারণ আমার জাদু সাইজ করছে গো, আমার নারী সিরাদন, আমার সন্তান যেই মেয়েটারে সাইজ করছে, আমি মায়ের সাইজ হয়ে গেছে। বাড়ির ভিতর সুন্দর করে আনন্দ কইরা খাওয়া দাওয়া করে। বন্ধুরা রে আমার, মায়া আগের মতো আর বয়স নাই, চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। এইবার বিবির ডাক দিয়া কই, বিবি রে আমার মা আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না করতে পারবে না, আগের মতো কাজ করতে পারে না, তুমি কিন্তু ঠিক মতো করবা। আরে মায়ের এইবার কাজ করতে না করে রে বন্ধু, সন্তান যখন অফিসে যায়, এই বেটার বউ এইবার সালাকে শুরু কইরা দেয়, বলে আম্মা গো আমার তো ভালো লাগে না, আপনি একটু রান্নাটা করেন। আছে না নাই? ওর ভালো লাগে না, মোবাইলে যা সেটিং করে, টিভিতে যা সিরিয়াল দেখার, শাশুড়ি দিকে দিয়ে রান্না করায়, এরকম মহিলা আছে না নাই? এইবার শাশুড়ি তারপরও ছেলের কাছে কয় না, বাড়ির ভিতর যত কাজ আছে সব করায়, এইবার কাপড় চোপড় গুলো মার দিয়ে ধোয়ায়, তারপরেও কোনোদিন ছেলের কাছে রিপোর্ট দেয় না। এইবার শাশুড়িরে ঠিক মতো খাইতেও দেয় না, কাছের বিটির মতো কইরা এবার বাড়ির ভিতরে স্থান দিছে। ভালো করে শুই না নাও, ওই বাড়ির ভিতরে যখন শাশুড়ি আইছে, আরে ছেলের শাশুড়ি যখন বাড়ির ভিতর প্রবেশ করছে, ভালো করে শুই না নাও, এইবার বউ ডাক দিয়া কয়, এই আর দেরি করা যাইবে না, এইবার বাজারে যাও, আমার মা আইছে, আমার মায়ের জন্য ভালো খাবার আনতে হইব, আমার মায়ের জন্য ভালো সুস্বাদু খাবার নিয়ে আসবা, আমার মা যেটা পছন্দ করে সেইটা নিয়ে আসবা। আরে নিজের মায়ের ভালোভাবে খাওয়াই, কিন্তু শাশুড়িরে খাওয়াইতে পারে না, এরকম মহিলা আছে না নাই? রাগ করবেন না, এটাই সত্য, এটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে। এই ডিজিটাল মহিলারা দেখবেন, অধিকাংশ মহিলারা নিজের মা আসলে কি দিয়ে কি খাওয়াইবো, কোনে দিয়ে কোনে বসাইবো, পাগল হয়ে যায়, আর শাশুড়ি মারে দিয়ে কাজের বিটি মনে করে বাড়িতে ঘুরায়। আছে না নাই? কার দ্বারাই খাও সিন্নি, মোল্লা চিল্লা না? হ্যাঁ, আজকে মোল্লা চিল্লা লাগবে, কথা কোন ঠিক নাকি? আপনারা কষ্ট পেতেছেন? আমার ইউটিউবের ভিতরে এক হুজুর আছে, ওনার বাড়িটা হলো বরিশাল। যাই হোক, উনি ভালোই ভাইরাল আর কি, ভালোই ওয়াজ করে বিভিন্ন জায়গায়। ওনার মা আমারে ফোন দিয়ে কাঁদতেছে, হুজুর আমার সন্তানটা এরকম অমুক নাম, তবে আমার সন্তানের কাছে বললেন না, আমাকে এরকম দেখে না। কি কয়? মায়ের মনে কষ্ট দেয়। এই মা রিপোর্ট দিতেছে, দীর্ঘ 3 বছর বাড়িতে যায় না, এবং মায়ের খবর নেয় না, তার বোনদের খবর নেয় না, তার 3টা বোন, 3টে বোনের একটা বোনের বিয়ে হয় নাই। তো ওই মা যখন আমার ফোন দিয়ে কান্নাকাটি করছে, আমি বলছি আপনি টেনশন করেন না, আপনার সন্তানের সাথে আমি কথা বলবো, আপনার সন্তানের নাম্বার দেন। তো বলছে হুজুর আমার কথা তো বলেন না, কারণ আমার সন্তান আমার কথা শুনলে আরো বেশি কষ্ট পাবে। অতএব দেখেন মা কত ছাপায় চলে, আপনি ভিডিওর ভিতর দেখেন আমার সন্তানের নাম্বার দেওয়া আছে, ভিডিওর ভিতর নাম্বার দেওয়া। আমি সেখান থেকে নাম্বার নিয়ে তারে ফোন দিলাম, আমি বললাম, এবং আমি কোন একটা মাহফিলেও বলছিলাম যে 1 বার 2 বার 3 বার আমি জানাইতেছি, সতর্ক করতেছি, যদি তোমার মা বাবা আর একবার যদি তোমার মায়ের পক্ষ থেকে, বাপ নাই, তোমার মায়ের পক্ষ থেকে আরেকবার যদি আমার কাছে রিপোর্ট আসে, বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো সেটা আমি দেখবো, আমি প্রত্যেকটা কমিটির কাছে বলে তোমার ওয়াজ আমি ক্যান্সেল করে দেবো। তো যাও, এই কথা বলার পরে তারপরে টাকা দিছে 2 চালান, আমাকে আবার ফোন দিয়ে তার মা বলছে, তে ভাই এরকম আপনাদের সাবজেক্ট আর কি কমো, আমার মতো অনেক হুজুর আছে
তারাও নিজের বাপ মায়ের দেখে না, আছে না নাই? কথা কন নাকি? নাকি আমি হুজুর করে ছাড় দিতেছি? কাউকে ছাড় আছে? যে হুজুর হোক বুজুর্গ হোক যা হোক, বুজুর্গ মুজুর্গ যা না, বাপ মায়ের যে দেখে না ওর মতো হুজুরের দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যে বাপ মায়ের ভালোবাসা দিতে পারে না, ওর ওয়াজ হোক ইমামতি হোক করে কিছু আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, হ্যাঁ বসে, বন্ধুরা রে আমার, আজকে নিজের মা আইছে। কোন মা? হ্যাঁ হ্যাঁ, এবার ভালো করে শুনেন। নিজের মা আইছে রে ভাই, নিজের মা বাড়িতে আইছে, ভালো করে শুনে নাও। স্বামীর কাছে কই, স্বামী গো স্বামী, আমার মা আইছে গো। আজকে কিন্তু সাধারণ কোনো বাজার আনলে চলবে না, আজকে দামি দামি বাজার করতে হইব। আমার মা সবচাইতে ভালো পছন্দ করে রুই মাছ, একটা বড় দেখে রুই মাছ আনবা। স্বামী কইতেছে, কে রে এতদিন কোনদিন কোস না, আজকে বস। নিজের মা আইছে কি এইবার বারবার যে বড় একটা রুই মাছ নিয়ে আসছে। আইসা যখন রুই মাছটা বাড়ির ভিতর দিছে, ছেলের মনে তো সাদা, ছেলে বলতেছে আমার জনম দুঃখিনী মায়ের আগে রুই মাছটা দেখাবো। আল্লাহু আকবার কম। ছেলে ডাকে দিয়া কই, মা ও মা দেখো শুনি মা, কত বড় মাছ আনলাম। এইবার মাছটা বাজারটা বাড়ির ভিতর দিয়া সন্তান কয়, মা আমি অফিসে যাব, আর দেরি করা যাবে না। অফিসের দিকে রওনা দেয়। এত বড় মাছ যখন বাড়ির ভিতর বৌমা কাটে রে ভাই, এইবারে শাশুড়ি ডাকে দিয়া কয়, বৌমা আমার বিয়ে নাইছে, আমার বিয়ে নাসার কারণে আমার সন্তান আজকে এত বড় একটা মাছ কিনছে। ও বৌমা রে, আজকে রুই মাছের মাথাটা দুইটা ভাগ করবা, একটা আমার বিয়ে নখ দিবা আর একটা আমাক দিবা। আমরা দুইজন দুইটা মাথা খাবো, তোমরা অন্য কিছু খাইবা। মা কি কথাটা খারাপ কইছে? এইবার বইয়ের আগুন চলতেছে, কি কয় রে, হ্যাঁ এই কি কয়, ওর কথা শুনে তো এবার শরীর জ্বলতেছে। বইয়ের একবারে মাথার থেকে পায়ের তালা পর্যন্ত জ্বলতেছে। কথাটা কইলো কি? তা আমার মায়ের সামনে কইছে, হ্যাঁ এই পুরো মাছের মাথা দিব আমার মায়ের, আমার মা চারটে চারটে খাইব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। জনম দুকুনি মা বৌমার ডাকে দিয়া কয়, ও বৌমা আমার বিয়ে নাইছে, আমার বাড়িতে অনেকদিন পরে আমার বিয়ে নেক দিবার আমাকে দিবা। এই মাছের মাথাটা মাঝখান দিয়ে কাইটার বৌমা দুইটা ভাগ করে দুইজনকে দিবা, সুন্দর করে আজকে রান্না করবা। বউ কয়, দেখা যাবে সময় হোক, সময় হলে দেখা যাবে কারে দেওয়া চায়। এবার বৌমা আর মাছ কাটে না রে ভাই, বৌমার মাছ কাটে না। এবার বাড়ির ভিতর যখন ছেলে আইছে রে ভাই, রাত্রিতে আইসে কয়, কি ব্যাপার খাবার কই? বলে খাবার তো পাকাবো, খাবার কাটার মতো সুযোগই নাই। বলে কে? ও বাড়ির ভিতর কি করছে জানো? কি হয়েছে? কি যে হয়েছে এটি তো বলা যাবে না, তুমি যদি বাড়ির ভিতর থাকো তবেই রান্না হবে, তাছাড়া রান্না হবে না। এইবার ছেলে বোঝে না, ছেলের মন তো ভাই সাদা, ছেলে বুঝতে পারে না মহিলাদের চালাকি। ভালো করে শুনে নাও। এইবার বউটা মাছটা কাটছে রে ভাই, মাছটা রান্না করে ছেলের ডাকে দিয়া কয়, অর্থাৎ স্বামীরে, ভালো করে শুনে নাও, স্বামীর ডাকে দিয়া কয়, স্বামী গো মাছ তো রান্না করে পালাইছি, এই মাছের মাথাটা তুমি বলো কারে দেওয়া চায়? তুমি কও। এই মাছটা তো কিনাইছে আমার মায়ের জন্য। কহে কয়, তাহলে তোমার হাত দিয়ে আমার মায়ের রুমে দিয়ে আসো। আরে স্বামীর হাতে তুইলা দাও, ছেলে যখন মাছের মাথা নিয়ে যাই রে ভাই, এইবার শাশুড়িরে সেই রুমের ভিতর শোয়াইতে দিছে। ভালো করে শুইনা নাও। ওই রুমের ভিতর এইবার মায়ের রুমের সামনে দিয়া যখন শাশুড়ির রুমে দেয়, মা ডাকে দিয়া কয়, বাবা রে কি নিয়ে যাও? কয়, মা গো খাউন দিয়ে আসলাম শাশুড়ি আম্মারে। এইবার জনম দুকুনি মা বলে, বাবা রে আমার খাউন কি নাই? এত রাতে হয়ে যায়, আজকে কেন দেরি করলা? কয়, মা বাড়ির ভিতর কি হয়েছে আমি জানি না, তোমার বৌমা বলছে বাড়ির ভিতর কোনো একটা সমস্যা, আমি জানতে চাই কি সমস্যা। আরে এইবার মা কান্দার কয়, বাবা রে আমি সারাদিন বাড়ির মধ্যে থাকি, আমি তো জানলাম না
বাড়ির ভিতর কি হয় তোর বউ কেমনে জানলো? কয় মা আমিও জানি না, আগে শুনতে হইব। এইবার ঘরের ভিতরে যায় কয় বিবি রে বাড়ির ভিতর কি ঘটনা কইটা গেছে আগে জানতে চাই। বলে সময় হোক, এখন না, এত পেছাল বাইরে না, আগে তোমার মায়েরে এই মাছের মাথা না দিয়ে একটু লেজা দিয়ে অথবা একটু পেটি দিয়ে ভাত দিয়ে এসো। এইবার শাশুড়ি যে ভাত দিছে, শাশুড়ি এইবার এই বিয়নের কাছে আইসা বিয়নের কাছে বসে গল্প করতেছে। সুখ দুঃখের মুরব্বী গল্প করে না, যতই শত্রুতা হোক দেখবেন মুরব্বী এক হইলে কিন্তু গল্প চলে, আছে না? গল্প করতেছে বিভিন্ন সাংসারিক বিষয়ে, বিভিন্ন কিছু নিয়ে গল্প চলতেছে। চলতে চলতে ছেলের মায়ের চোখে ঘুম নাই, কিন্তু মেয়ের মায়ের চোখে ঘুম খালি এরকম করে জমে। বন্ধুরা রে আমার ছেলের মায়ের চোখে ঘুম নাই, ছেলের মা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়, আর মেয়ের মা মাঝে মাঝে ঘুমায়া যায়। এইবার জনম দুঃখনি মা ছেলের মা মেয়ের মারে বলতেছে, ও বিয়ান তোমার কি চোখে বেশি ঘুম? কয় হ, প্রচুর ঘুম লাগছে। বলে খাওন খাবে না? কয় না, এত রাত তার খাবো না, সকালে খাবো। কয় তাহলে তুমি আমারটা খাও। তো বলতেছে তাহলে এটাই দেন। এইবার খাউন খাইতেছে, আল্লাহু আকবার কম। আরে খাউন যখন খায় বিচার তো দুনিয়ার কোন মানুষে করে না রে ভাই, বিচারের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? আরে মাছের দাগা দিয়া বাতি কাইরা যখন ঘুমাইছে রে ভাই, কথা বলতে বলতে ঘুমায়া যায়। এইবার ডাক দিয়া কয়, ও বিয়েন আপনি কি এখানেই ঘুমাবেন? আপনার রুম তো আলাদা কইরা দিছে। কয় না, আমি ও রুমে যাবো না, আমার এখানেই ভালো লাগছে, আমি এখান থেকে উঠতে পারবো না। ঘুম লাগলে কিন্তু যেখানে ঘুমায় যায় মনে হয় না যে আর একটা জায়গায় যাই, কথা কোন ঠিক কিনা? এইবার যখন ঘুমায়া গেছে রে ভাই, আরে মেয়ের মা ঘুমাইছে, ছেলের মা একটা চাদর মাথার উপর দিয়া নিছে। এইবার ওই যে বিয়েনের রুমে যায়া মাছের মাথা দেখায় আফসোস করে, দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আল্লাহ আমার সন্তানই তো খাবারটা দিয়া গেছে, আমার বৌমা তো দেয় নাই। আমার সন্তান কেমনে এই কাজ করলে আমার বুঝে আসে না। আর আমার বৌমারে তো বলছিলাম মাছের মাথাটা দুইটা ভাগ করতে, আমার বৌমা কেন একটা ভাগ রাইখে দিছে? আমার বৌমারে মাঝখান দিয়ে কাটতে বললাম, সে কেন কাটলো না? তাহলে বেজাল আছে না নাই? এইবার ছেলের মা খাবার খাই না রে ভাই, মনে বড় কষ্ট নিয়ে যখন ঘুমায়া যায়, মেয়ের মা জার্নিং করার কারণে এত ঘুমাইছে রে ভাই, নাক ডাকাইতেছে ঘুমের ঘরে। যখন নাক ডাকার শব্দ পায়, এইবার ছেলে ডাক দিয়া কয়, ও বিবি আমার বাড়ির ভিতর কি ঘটনা ঘটছে আমি জানতে চাই, আগে সেই ঘটনা বলো। বলে এখন তো মা ঘুমায় গেছে, এখন তো বলা যাবে নাকি? এই কি হয়েছে? কারাব্বা কি হয়েছে? হ্যাঁ বলতেছে মা তো ঘুমায় গেছে, এখন কও। এখন মেয়েদের অভিনয় আছে না নাই? এই অভিনয় দেখবেন, ছেলে যদি বাড়িতে না থাকে, সারাদিন কাজ কাম করে বাড়িতে আসে, রাত্রিতে ও যায় সবক দেয় সুন্দর করে, তোমার মা এটা করছে, তোমার বোন এটা করছে, তোমার ভাই এটা করছে, আমাকে কেউ দেখতে পারে না, আমাকে খাওয়ান দেয় না, আমাকে দিয়ে সারাদিন কাম করাইছে। এরকম রিপোর্ট আছে না? বন্ধুরা রে আমার সাজায়া গুছায়া মিথ্যা অভিনয় করে ভালো করে শুই না নাও। এই মেয়েটা ডাক দিয়া কয়, স্বামী গো স্বামী, আমি এই কথা কেমনে মুখে আনি, আমার তো লজ্জা লাগে। বলে না না না, আমারে বইলা দাও কি এমন ঘটনা ঘটছে। স্বামী স্ত্রীর মধ্যে তো সব কথা শেয়ার করা যায়, একটু বলো। বলতেছে আসলে তোমার কাছে কেমনে বলি, এই কথা তো বলাই যাবে না, কিন্তু মূলত কথাটা না বললেও চলে না। তোমার মা আমাকে বারবার বুঝাইছে এই মাছটা এভাবে রান্না করা যাবে না। তোমার মা বলছে যে এই মাছ রান্না করার আগে, এই মাছটা রান্না করার আগে তুমি আমার কথা মতো এই মাছের ভিতরে এই মাছটা যে সেই মশলা পানি যাই দিবা, এটা দেওয়ার আগে আমার একটা ওসিয়ত মানতে হবে। বলছিলাম কি ওসিয়ত? বলে মাছটা যখন রান্না করবা
তার আগ মুহূর্তে আমার ছেলে বাড়িতে আসলে আমার ছেলেরও বলবা আমার ছেলে আমার জন্য একটা বিয়ে দেয়, কারণ আমার ভালো লাগে না একা একা থাকতে। তা আমার মায়ের সামনে এই কথা যখন বলছে, এর আগেও বারবার বলছে, কিন্তু আমি লজ্জায় তোমার কাছে বলিনি, কিন্তু আমার মায়ের সামনে যখন বলছে আমি লজ্জায় থাকতে পারিনি, যার কারণে মাছটা অন্যভাবে রেখে দিয়েছিলাম। তো এখন তুমি বলো, তোমার মায়ের ওসিয়ত যদি মানতে যাই, এই মাছটা এইভাবে যদি রান্না করতে যাই, তাহলে তো আমার বিপদ। তাহলে তোমার মায়ের কথা শুনবো না, কি করবো? ছেলে আফসোস করতে হয়, রে কি করে, মায়ের আমি এত ভালোবাসি, কোনো কিছুর অভাব নাই, আর আমার মা এই কথা বলছে। কয় বিবি সত্যি করে বল, এটা বলছে? কয় হ্যাঁ। কয় তাহলে তো আমার ভালো লাগতেছে না, কি করা যায়? তো বলতে কি যে করা যায়, এটা যদি করতে চাও আজকে আমার কথা শুনতে হবে। বলে কি কথা? বলে এই মায়ের সামনে আমি আর দাঁড়াবো, আমার দ্বারা আর সম্ভব না। যদি ঘরে আমাকে রাখতে চাও তাহলে তোমার মায়ের আগে মারতে হবে, নইলে আমাকে এখান থেকে বের করে দাও, আর আমি তোমার সংসারেই থাকবো না। ছেলেটা আগে দিয়া কই বিবি রে, নতুন বিবি পাইছে রে ভাই। অধিকাংশ সন্তান খারাপ হয় বিবিদের পামে পইরা, তাদের মুখের রসের কথায় অধিকাংশ ছেলেরা খারাপ হয়। দেখবেন মানে এমন ভাবে বোঝায়, হায় রে কি যে বুঝেন, কি পড়ানটা পড়ায় আল্লাহ জানে, মানে এমন রসের কথা দেয় সব কিছু ভুলে যায়, ওই মেয়ের পিছনে দৌড় দেয়। আছে না নাই? আরে এইবার সন্তান রাগ দিয়া কই বিবি রে, ও বিবি রে আজকে কি করব, তাইলে আমার তো ভালো লাগে না, এই বাড়ির ভিতরে আমার থাকতে মন চাই না। বলে স্বামী গো চলেন যাই, আমরা এই এলাকার ভিতরে থাকবো না, আমরা ঢাকা শহরে একটা রুম নিয়ে থাকবো, সেখানে আমরা ভালো থাকতে পারবো। আরে কান্দার কই স্বামী গো, ও স্বামী গো এই বাড়ির ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে যদি রাখতে হয় তাইলে তোমার মায়ের আগে মারতে হইব, নইলে তোমার মায়ের বাড়ি থেকে বের করে দাও। স্বামী রাগ দিয়া কয়ে এই বিবি রে, মা তো ঘুমাইছে, এই মুহূর্তে কি একটা বিচার করা যায়নি? বলে কি বিচার? বলে তুমি বলো কি করা যায়। দুইজন মিলে পরামর্শ করে মেয়েটা ডাক দিয়া কয় ওই রুমের ভিতরে একটা বস্তা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। তোমার মায়ের বস্তার ভিতরে বইরা গভীর রাত্রে যদি জঙ্গলের ভিতরে পালাইতে পারো গো স্বামী, তোমার মায়ের যদি পালাইয়া দিতে পারো তাইলে আর কোনোদিন মানুষ জানতে পারবে না, বনের বাগে খায়া পালাইবো, এলাকার মানুষের কাছে তোমার নামজাম নষ্ট হবে না, সবাই তোমারে ভালোবাসে, কিন্তু তোমার মায়ের কথা প্রকাশ হইলে কিন্তু সবাই তোমারে ঘৃণা করবে। সন্তানে কই বিবি রে, ও বিবি চলো যাই, চলো যাই, তাইলে তাই করা হোক, আজকে মায়েরে ফালাই দেওয়া লাগবে। আরে লম্বা একটা বস্তা নিয়ে যায়, মা তো ঘুমাইছে, মা কথা বলবে বিদায়, এইবার কম্বলটা যেমনে মুড়ি দেওয়া রয়েছে রে ভাই, এইবার মুখের উপরে একটা বেটন মাইরা দিছে, কোনো শব্দ যেন না করতে পারে। বস্তার ভিতর বইরা রে বন্ধু, এইবার যখন রওনা দেয়, যাইতে যাইতে জঙ্গলের ভিতর নিয়ে মায়ের ফালাইয়া দেয়। আরে কারে পালাই জানে না। সন্তান যখন মায়ের পালাইয়া বাড়ির দিকে রওনা দিছে, ভালো করে শুইনা নাও, যখন বাড়ির মধ্যে আইছে রে ভাই, মেয়ের মনের ভিতর আনন্দ লাগে গেছে, বউটা খালি মুস্কি মুস্কি হাসে, সব জ্বালা যন্ত্রণা দূর করে পালাইছি, এখন থেকে আমার মা আমার এই বাড়িতে থাকবে, আটটা বইরা খাওয়াবো, ভালোবাসা দেব, জীবনে কোনোদিন মায়ের কষ্ট দেব না, আমার ভাইরা তো ভালো না, আমার ভাবিরা তো ভালো না, ওই বাড়িতে আমার মারে আর কোনোদিন যাইতে দেব না, এখন থেকে আমি আমার মারে পালবো। কথা বুঝছেন কি? অনেক 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 মেয়ের জামাই আছে, অনেক মেয়ের জামাই আছে নিজের মায়েরে বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, কয় কি কয় আমি পালবো। আছে না নাই? কথা কন না কে? বহুত আছে। লজ্জা করা দরকার, যে সন্তান নিজের মায়েরে বাদ দিতে পারে না সে শ্বশুর শাশুড়ি বাদ দিব। কুত্তা কামড়াইছে নাকি? পাগলা কুত্তা যদি কামড়ায় তারই সে বোঝা যাবে। নাকি কথা খারাপ পেলাম? বন্ধুরা রে আমার, এই নীলা খেলা করেছে কে? বিচার করার মালিক কে? বাড়ির ভিতরে আইসা বউটা যখন ঘাসে রে ভাই, স্বামী ডাক দিয়া কই বিবি রে, কোন
কোনোদিন তো তোর মুখে এত হাসি দেখি না, আজকে কেন এত হাসি? কারণ ও তো একটা মিথ্যা অভিনয় করছে, কথা কোন ঠিক কিনা? এইবার মুসকে মুসকে আসে আর কয় স্বামী গো বিপদ আজকে দূর হইল, আজকের থেকে আমার বাড়ির ভিতর আর কোনো বিপদ নাই। ও স্বামী একটা মনের কথা বলতে চাই। বলে কি কথা? বলে তোমার মা তো মইরাই যাইব, আমার তো একটা মুরব্বির দরকার, আমার মায়ের রাখলে কেমন হইব? কি কয়? তোমার মা তো আমারই মা। হ্যাঁ তোমার মা আমারই মা, এটাই তো থাকবো। এইবার বইয়ের মনে আরো আনন্দের ঢেউ বাড়ছে না কমছে? আরে এই আনন্দ দেখে কিনা রে ভাই, এই হাসির শব্দ পাশ থেকে মা শুই না পালাইছে, মায়ের ঘুমটা ভাঙ্গা যায়। কারণ কি? এইবার মা চিন্তা করে গভীর রাত্রে আমার সন্তানের বেটার বউ হাসে, আমার সন্তানটারও মুখে হাসি, কারণটা কি? মার ডিস্টার্ব করে না রে ভাই। এইবার মায়ের ঘুমটা ভাঙ্গার পর আর ঘুম ধরে না। এইবার বুড়ি মা এইবার ধীরে ধীরে যাইয়া ওযু বানাইতেছে। টিবল পারে যখন ওযু বানাই রে বন্ধু, মায়ের যে একটা কাশির শব্দ, প্রতিদিন যেইভাবে কাশি দেয়, প্রতিদিন যেইভাবে ওযু করে, আজকেও সেইভাবে ওযু করতেছে। আল্লাহু আকবার কম। সন্তান মায়ের শব্দ পাইয়া বলে বিবি রে ওযু বানাই কে? কি ব্যাপার? আসলে তো শব্দ আসতেছে। দৌড়াইয়া যায়, লাইট মাইরা দেখে জনম দুখুনি মা ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়া কয় মা কিছে? ঘটনা গড়াইছে কে? আরেকটু জোরে কান্না কে? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। জনম দুখুনি মা সন্তানের দিকে তাকায় কয় জাদু রে ও বাবা তোমরা কি ঘুমাও নাই? তোমাদের ঘরের দিকে শব্দ পাওয়া যায়, তোমাদের ঘরের ভিতর থেকে হাসির আনন্দ শব্দ পাওয়া যায়, তোমরা কি ঘুমাও নাই? সন্তান কয় মা গো তুমি কেমনে আইলা এইখানে? প্রতিদিন যেমনি করি আমি আজকে তেমনি ওযু বানাইতেছি। যাও 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 তোমরা ঘুমাও। আল্লাহু আকবার। সন্তান ডাকে দিয়া কয় মা ও মা এমন বনে তোরে পালাইছি রে মা, ওই বনের দিকে কোনোদিন তো ফিরে আসা সম্ভব না। ও মা কেমনে আইলা রে মা এইখানে? জনম তো কোনি মা সন্তানের দিকে তাকায়া বলে বাবা রে তোমাদের কথা তো আমি কিছুই বুঝি না। কারণ কি কি কথা বলো আমারে করে ফেলাইছো? আমি তো ঘুমাইছিলাম রে বাবা, আমি এই মাত্র ঘুম থেকে উঠতে এসে ওযু বানাইতেছি, আমারে ডিস্টার্ব করো না, যাও তোমরা ঘুমাও। আর কি ঘুম ধরবে? ঘুম ধরবে। এইবারে বেটার বউ কয় আম্মা আপনি আসলেন কিভাবে? কই কেন হাইটে হাইটে আসলাম, প্রতিদিন যেভাবে আসে আজকে ওইভাবে আইছি। বেটার বউ এইবারে বেটার এরকম ভাবে স্বামীরে হাত ধরে টান দিয়ে রুমের ভিতর নিয়ে কয় এই জানো কয় কি? কয় মা আসে নাই, মার রুহু আইছে।
মা আসে নাই, মার কি আছে কালে এই যে মহিলারা কইতেছে খালি হাস হাস, মানে এখনো ওয়াজ একার ভিতর ঢোকে নাই, এখনো ঢোকে নাই। ওই ওই মানে কিরা জানি কইছে, কই এত সহজে বুঝি নাকি? হ্যাঁ এত সহজে বুঝি, এরা বোঝার মতো রাস্তায় যাইব। বন্ধুরা রে আমার, ও মা বোনেরা রাগ করো না, সংসারের ভিতর অশান্তি আনা যাবে না, কথা কোন ঠিক কিনা? জনম দুকুলি মায়ের এইবার টিবল বারে দেইকা সন্তান কান্দে। এইবার বেটার বউ এরকম ভাবে বেটার হাত ধরে যখন টান দেয়, মা চিন্তা করে কারণ কি, কোন একটা ঘটনা তো অবশ্যই ঘটতে গেছে। এইবার বেটার বউ রুমের ভিতর নিয়ে কান্দে আর কই স্বামী গো আমরা বুঝি বাজবো না, মা এখানে আসতেই পারে না, সম্ভব না, কারণ এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর কোনো মানুষও পাওয়া যাইব না, এই গভীর রাত্রে ওই যেতে পারে না, কোনোদিনও সম্ভব না। মা যেহেতু জঙ্গল থেকে আইছে, আমরা তো তার হাতে পাও বান্ধা দিছি, তার মুখটাও বান্ধা দিছি, কাউরে ডাকবে এরকম ক্ষমতা নাই, নিজের দড়ি নিজে খুলবে সেরকম ব্যবস্থা নাই। ওই বনের ভিতর থেকে বাঘে আইসে তারে খাবে, ওই বনের ভিতর শিয়ালে আইসে তারে খাবে, ওই বনের ভিতর কোনো মানুষ যাইতে পারবে না। মা যেহেতু চইলাই আইছে গো স্বামী, আমার মন বলে এই মা আসে নাই, আমাদের ঘরের ভিতরে নিশ্চয় নির্ঘাত আমার মনের বিশ্বাস, তার রূপ ধারণ করে বুঝি এই মুহূর্তে তার রূহ আইছে। আপনি তাড়াতাড়ি দরজাটা, এইবার যখন দরজাটা বন্ধ করে দেয়, জনম দুঃখনি মা বাইরে থেকে ডাকে মারে বাবা রে, ও জাদু তোমরা কেন দরজা আটকাইলা, কারণটা কি? আমি জনম দুঃখনি মা নামাজও পড়বো, এখন ডিস্টার্ব করো না, আমার সময় দাও, আমি তাড়াতাড়ি নামাজে পড়তে চাই। আল্লাহু আকবার। আরে জনম দুঃখনি মা নামাজ পড়বে, নামাজের জন্য পাগল হয়ে যায়, আরে বিবি ডাকে দিয়া কয়ে স্বামী গো আমার তো বুঝে আসে না, রুহ যদি ওইখান থেকে হাইটা আসতে পারে দরজা খোলা লাগবে না, এমনি ভাবে কিন্তু ভিতরে ঢুকতে পারে। জ্বালা বাড়তেছে না কমতেছে? কথা বল নাকি, বাড়তেছে না কমতেছে? এইবারে এমন জ্বালা শুরু হয়ে যায় বন্ধুরা রে আমার। এইবার গভীর রাত্রে সন্তানটা বিবির কাছে বলে, বিবি রে আমার তো ভালো লাগে না, ও বিবি আমার মনে মানে না, আমার মায়ের কণ্ঠ পাই, আমার মা বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকবে আর আমি সন্তান হয়ে শুনবো, এটা সম্ভব না। ও বিবি আমি দরজাটা খুলতে চাই। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী মারে যদি ভিতরে ঢুকাও, তোমারে যদিও সার দেয় আমারে কিন্তু সার দিব না। এবার কথা বাড়াবে, এবার কি, এবার কি বাড়বে? গোপন কথা বাড়াবে। আল্লাহু আকবার। কম এইবার ডাকে দিয়া কয় স্বামী গো তোমার মা যদি রুমের ভিতর ঢোকে, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, ওই মা কিন্তু আমারে ছাড়বে না, আমাকে কিন্তু হত্যা করে পালাইব। আমার মনের বিশ্বাস তোমার মা আমাকে মারার জন্যই বুঝি বাড়ির ভিতর ঢুকছে। এইবার শুধু সে কি, আপনারাও ভয় পাবেন। এখন এই যে মুরব্বী যদি মারা যায়, এই মুরব্বী মারা যাবে, যেখানে গোসল করাবে ওইখানে রাত 1টা-2টার সময় তার সন্তানকে কবেন যে যাও একটু দাঁড়াবো গা, না মনে মনে শুয়ে রয়েছে। কি ভয় আছে না নাই? আর মহিলাদের তো কোনো খবরই নাই, ওখানে তো কোনো খবরই নেই, ওরা তো যাইতেই পারবে না। আবার এমনও মানুষ আছে যে বাড়িতে মানুষ মরে, ওই বাড়ির ভিতর 3 দিনের ভিতরে কোনো বেদাল টেদাল করে না, কয় কি আজরাইল বাড়ির আশপাশ দিয়ে বসে রয়েছে। মানুষ মরলে মানুষ যতটা ভয় পায়,
মানুষ মরলে যতটা ভয় পায় মানুষ বাচ্চা থাকতে ততটা ভয় পায় না। যেমন আমি ছোটবেলায় আমার যে কাকি যে মারা গেছিল, আপনারা শুনছেন কিনা, ছোট কাকা যে এরা জানে, হ্যাঁ ওই পোলাপান কাকি, ওরা কি জানে নাকি, এই যে এরা জানে। তখন তো আমি ছোট, তো ওই যে অ্যাম্বুলেন্সে করে আগে অ্যাম্বুলেন্সের সাউন্ড পেলে মনে করতাম কি যে ওই রুগী আসতেছে, মানে কাটা লাশ নিয়ে আসতেছে। তো ওই সময় আনার পরে এই বারান্দায় শোয়াইছে, ওই বারান্দার ভিতর, ঘরে তো ঢোকায়নি, বারান্দার ভিতর, বারান্দার খোলা বারান্দা আর কি। তো বারান্দার ভিতর শোয়া রাখছে। তো ওই এক নজর দেখছিলাম, এক নজর তারা দেখছিলাম, দেখার পরে আর ওইখানে আমি মানে রাত্রিতে একা একা ওইখানে যে দাঁড়াবো এ সাহসটা আর নাই। আর একটা ভয় পাইছিলাম, আমার একটা আত্মীয় হয় কি বিয়েই হয় আর কি, মানে বাসাবাড়ি ওইদিকে বাড়ি, উনি অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে আগে আমার মানে আমাদের বাড়িতে আসতো, খুব ভালো লাগতো দেখতে শুনতে, খুব আমার সাথে ঘোরাফেরা করতো, খুবই ভালো সম্পর্ক ছিল। তো ছোটবেলায় নিয়ে বিস্কুট মিস্কুট খাওয়াইতো, মনে আছে আর কি। তো ওই মানুষটা অ্যাক্সিডেন্ট করে তাজা মুখ ঠিক মনে হয় এতটুকু হয়ে গেছে, মানে এত শুকাইছে, কিভাবে অ্যাক্সিডেন্ট করছে আল্লাহ ভালো করে, টাকে মানে এইটুকু মুখ হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন হৃষ্টপুষ্ট মানুষ কিন্তু শুকাতে শুকাতে ভয়ঙ্কর আকৃতি ধরে। তো এমন আকৃতি হয়েছে যে ওই মানুষটাকে যে একবার দেখছে, মানে যে মানুষটা বাড়ির ভিতরে অনেক মানুষ দেখতেছে, একবার দেখলে দ্বিতীয়বার ওনার কাছে কেউ যাইতেছে, এমন ভয়। তা আমি গেছি, আমি যাওয়ার পরে মানে সবাই বলছে যে তোর হাই বিয়ে হয়েছে, তো দৌড় পরে গেছি, মানুষের ভিতরে ফাড়ি দিয়ে যা এক নজরেই দেখছি, দ্বিতীয় আর দেখিনি। দৌড় দিয়ে ওখান থেকে আমি বেরোয় আমি যাই ভাইয়ের রুমের ভিতরে শুয়েছি। তখন আমার মেজো ভাই নতুন নতুন বিয়ে করছে, যে আপনাদের সরগুজরি, হ্যাঁ নতুন নতুন বিয়ে করছে। তো আমি ওইখানে যাই, ওর রুমের ভিতরে যা শুয়েছি, আমি তো আর জানি না যে এখান থেকে আবার সরাইব, যা শুয়েছি আর ভাত খাই নাই, মানে ভয় এত ভয় পাইছি এক নজরেই দেখছি। আমি আইসে এই ঘরের ভিতর শুয়েছি, আল্লাহর কি কাম, এই মহিলা আবার কিছু বোঝে নাই, এই ভাবি আবার করছে কি, ও আমার এক সুন্দর করে কোলে করে নিয়ে ওই যে উনি যে ঘুমাইছে যে ঘরে শুয়ে দিচ্ছে ওনার পাশে নিয়ে শোয়াচ্ছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়। আমি যে জিনিসটা দিয়ে ভয় পাইছি, আমি ওখান থেকে চলে যাই, আমি ওর রুমে যা শুয়েছি, আমার ওই ভাবি আবার কিছু ওখান থেকে নিয়ে যায় ওনার কাছে শোয়াতে। আমি তো ভাই ঘুমে, আমি তো আর জানি না। তা আমি ঘুমাই এসে রয়েছি, আল্লাহর কি কাম, রাইতে স্বপ্নে দেখি ও আর উপর এইভাবে আমার বিয়ে চা রয়েছি, আর উপর থেকে আমার দিকে এইভাবে তাকাইছে, ওই দৃশ্য দিকে আমার ঘুম গেছে ভাঙ্গিয়া। তা আমি আবার এদিকে ঘুরে দেখি ওইটা আমার পাশে, তাহলে কনে আমার কি লাগে। আমি যখন নামবো এর সাহসটা নেই, আমি ওরে মাগরে একজন চিৎকার দিয়ে ঘর থেকে বেরোবো, উঠোনের উপর পইরে আমার ঠোঁট মোট সহ কেটে গেছে, এত ভয় পাইছি, ভয় আজও পর্যন্ত মানে এর কথা মনে হলে ভয় লাগে। তো মানুষকে দেখে ভয় পায় না, ভয় আছে। মানুষ বাচ্চা থাকলে কোনো ভয় নাই, কিন্তু মরে গেলে আমরা মনে করি কি ভূত হয়ে গেছে, কত ভয়। তো যাও বেটার বোর মনের ভিতর ভয় ঢুকে গেছে, কইতেছে মা বুঝে আমারে খাবে। বন্ধুরা রে আমার সন্তান ডাকে দিয়া কই বিবি রে, ও বিবি আমার মায়ের আমি বাইরে রাখতে পারবো না, আমার মনের বিশ্বাস আমার মা সহি সালামতে বাড়ির ভিতরে ফিরাইছে। আল্লাহু আকবার। আরে এইবার যখন দরজা খুইলা দেয়, এই মেয়েটা একটা দৌড় দিয়ে নিজের মায়ের রুমে যায়, উপর হয়ে পড়ছে, মা গো ও মা, আমি তো মা কি আছে, মা আছে, মা নাই। এইবার যখন হাত পায় আরো ভয় লাগিয়া যায়, কারণ কি আমার মা কই, আমার মা নাই, মা নাই। এইবার জনম দুকুনি মা, ছেলের মা যখন উজু বানাইয়া সেই রুমের ভিতর প্রবেশ করে রে বন্ধু, ডাক দিয়া কয় মা আপনার পায়ে ধরিবা, আর কোনোদিন মিথ্যা কথা কমু না, ও মা মাফ করে দাও, আর জীবনে কোনোদিন তোমার নামে মিথ্যা অভিযোগ দিব না। মা কয় কি হইছে, এই কি গো। এইবার ছেলেকে ডাক দিছে, এই তোর বউ কি কয়, এবার বলতেছে কি হইছে, আমার মায়ের রুমে, মা এখানে ঢুকলো, মা আপনি কোনে শুয়েছিলেন, আমি তো এই রুমে শুয়েছি, তোমার মা ওই রুমে ঘুমায় গেছে, বারবার এই রুমে আসতে গেলাম, আসে না। বিচার করছে কে, আরেকটু জোরে করে কে?
এই জন্য বলা হয় কেউ যদি কারোর জন্য খাল তৈরি করো সেইখানে তার করতে হবে। কথা কোন ঠিক কিনা?